পুলিশি বাধা উপেক্ষা করেই প্রচারে হুমায়ুন কবির। নওদায় তুমুল উত্তেজনা। শেষ বেলার প্রচারে বেরিয়ে পুলিশের বাধার মুখে পড়লেন নাম জনতা। উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদা বিধানসভা কেন্দ্রের প্রার্থী হুমায়ুন কবির। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে নওদা থানা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে রীতিমতো কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন প্রার্থী। শেষ পর্যন্ত মেজাজ হারিয়ে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই সমর্থকদের নিয়ে প্রচার সারেন তিনি। স্থানীয় সূত্রে খবর, নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারে এদিন হুটখোলা গাড়ি নিয়ে বের হয়েছিলেন হুমায়ুন কবির, কিন্তু নওদা থানার পুলিশ তার পথ আটকায়। পুলিশের দাবি, প্রচারের জন্য যে গাড়ি বহর ব্যবহার করা হচ্ছিল তার আগাম কোনো অনুমতি ছিল না। অনুমতি ছাড়া গাড়ি নিয়ে প্রচারে আইনি নিষেধাজ্ঞা রয়েছে বলে সাফ জানিয়ে দেয় পুলিশ। অন্যদিকে পুলিশের এই বাধার মুখে মেজাজ হারান হুমায়ুন কবির। এরা দালালি করছে তৃণমূলের। আমি ঘুরবো, আমার ঘোরার এখতিয়ার আছে, ওর বাপের ক্ষমতা থেকে যাচ্ছি। আজকে কি পায়ে হেঁটে ঘুরবেন? পায়ে হাঁটবো, গাড়িতে চাপবো। গাড়ি তো আমার ট্যাক্স পেয়ার দেওয়া গাড়ি, আমার গাড়িতে চাপা কে আটকাতে? আমার গাড়ি এইভাবে পুলিশ আটকাতে পারে না। পুলিশ দালালি করছে না। আমরা খবর পেলাম যে আপনার কর্মীদেরকে পিছন থেকে আঘাত করছে বা আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছে প্রশাসন। আটকাবে, আবার আমি দেখে যাবো, দেখি না আটকাতে। তার পাল্টা অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে আটকানোর চেষ্টা করছে পুলিশ। এই নিয়ে দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে তার বচসা ও উত্তপ্ত বাক্য বিনিময় চলে। পরিস্থিতি থমথমে হয়ে উঠলে হুমায়ুন কবির গাড়ি ছেড়ে নেমে পড়ার সিদ্ধান্ত নেন। পুলিশের বাধা উপেক্ষা করেই তিনি পায়ে হেঁটে তার অনুগামীদের নিয়ে প্রচার শুরু করেন। এই ঘটনা নিয়ে নওদা এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। আমজনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হলেও পুলিশের দাবি, তারা কেবল নির্বাচন কমিশনের নিয়ম মেনেই কাজ করেছে। সব মিলিয়ে শেষ লগ্নের প্রচারে নওদার উত্তাপ কয়েক গুণ বেড়ে গেল। রিপোর্ট পিবি নিউজ।